বেশ কিছুদিন ধরেই আপনাদের সঙ্গে কথাবার্তা হচ্ছিল না। আসলে আমি অন্যান্য অনেক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম এবং পেশেন্টেরও একটু চাপ ছিল, একটু চাপের মধ্যেই কাটালাম কদিন, যার জন্য অনেক দিন ধরে ভিডিও করতে পারিনি। অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভিডিও পাচ্ছি না কেন, অনেক দিন আপনাকে দেখছি না। তাই অনেক দিন পর আবার একটু সময় বার করলাম। প্রথমেই বলি, আপনারা কে কেমন আছেন আমি জানি না, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। এটা একটা শীতের মরশুম চলছে। সর্দি কাশি ঠান্ডা লাগা, নাক দিয়ে জল পড়া, এ তো লেগেই আছে। যখনই ওয়েদার চেঞ্জ হচ্ছে অনেক মানুষ চলে আসছেন এই সমস্ত রোগ নিয়ে। মূলত এই ধরনের রোগই এখন একটু বেশি আসছে। আর এই শীতের মরশুম মানেই কিন্তু বেড়াতে যাওয়ার একটা ব্যাপার বাঙালিদের প্রায় প্রত্যেকের মনেই উকি মারে। তা আপনারা হয়তো অনেকেই বেড়াতে যাচ্ছেন, অনেকেই আসছে মেডিসিন নিতে যারা বেড়াতে যেতে চান। তা বেড়াতে যান, অত্যন্ত ভালো জিনিস। বেড়ালে মন এবং শরীর দুটোই ভালো থাকে। আমি তো সুযোগ পাই না। আমি সুযোগ পেলে আমিও ভীষণ বেড়াতে ভালোবাসি, কিন্তু আমি এই মুহূর্তে একেবারেই সুযোগ পাই না। তবুও যখন সুযোগ পাই, যেটুকু সময় পাই, কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করলে আমি বেরিয়ে পড়ি। আপনারা ভীষণভাবে বেড়াতে যান, ভালো থাকুন। কিন্তু এই বেড়াতে যাওয়াকে কেন্দ্র করে বেশ কিছু মানুষ আমাকে প্রশ্ন করছেন যে কি মেডিসিন নিয়ে যাওয়া যেতে পারে, মানে যারা মূলত হোমিওপ্যাথির ওপরেই থাকেন বা হোমিওপ্যাথি ওষুধটাকে ভীষণ ভরসা করেন। তাদের জন্য আজকে আমি বেশ কয়েকটা হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো। শীতের মরশুমের পাশাপাশি কিন্তু একটা ছুটির আমেজও চলছে। আর কয়েকদিনের মধ্যেই 25শে ডিসেম্বর বড়দিন পর একটা ছুটির সময় চলছে। আমরা জানি যে ছুটি এবং শীত দুটো একসঙ্গে পড়ে গেছে মানেই বিভিন্ন জায়গায় ঘোরার একটা ব্যাপার থাকবেই। আমি বেশিরভাগ পেশেন্টদেরই মূলত বলে দিই যে আপনাদের কোনো রকম মেডিসিন দরকার পড়লে বা মেডিসিন নিয়ে কোনো রকম আলোচনার কিছু থাকলে আমাকে ফোন করতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কাজেই সবার উদ্দেশ্যেই বলবো যে বাজার থেকে বা ইন্টারনেটে কোনোভাবে সার্চ করে কোনো রকম মেডিসিন কিনবেন না। যদি কোনো হোমিওপ্যাথি মেডিসিনের দরকার হয় তাহলে অবশ্যই হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিনবেন। এই বেড়াতে যাওয়ার কথা উঠলেই আমরা মূলত তিনটে জায়গার কথাই আগে ভাবি। নয় পাহাড়ে যাব, আর এই শীতের সময় তো বিশেষ করে অনেকেরই ইচ্ছা একটু বরফ ঢাকা পাহাড় দেখবে। কেউ দার্জিলিংয়ে যেতে পারে, সিকিম, গ্যাংটক এই সমস্ত অঞ্চলে যাওয়ার চিন্তাভাবনা করে। কেউ যায় সমুদ্রে, কেউ জঙ্গল। এই তিনটে জায়গার কথাই আমাদের মাথায় আসে। তা আপনারা যান, ভীষণভাবে উপভোগ করুন। এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি তো যেতে পারছি না, আপনারা ঘুরুন। কিন্তু পাশে কয়েকটা মেডিসিন আপনারা রাখতে পারেন। প্রথমেই যেটা রাখতে পারেন, যেমন সর্দি কাশি ভীষণভাবে একটা প্রবণতা অনেকের মধ্যে দেখা দেয়, বিশেষ করে সিজন চেঞ্জ হলে। আর যখনই আপনি এখান থেকে কোনো পাহাড় বা ঠান্ডার জায়গায় যাবেন, সবার আগেই যেটা হবে, সিজনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই সঙ্গে সঙ্গে আমার এখানে হয়তো দেখা গেল 10 ডিগ্রি টেম্পারেচার, সেখানে গিয়ে আপনি হয়তো 2 ডিগ্রি পাবেন, 3 ডিগ্রি, কোথাও 5 ডিগ্রি পাবেন। আপনি ভীষণভাবে সর্দি কাশিতে আক্রান্ত হতে পারেন। সঙ্গে এখন ব্রাইনিয়া যদি ছোটরা সঙ্গে যায় তাদের জন্য পাওয়ার হবে 6। যদি বড়রা থাকে ব্রাইনিয়া 6ও রাখতে পারেন, ব্রাইনিয়া 30ও রাখতে পারেন। আর রাখতে পারেন জাস্টিসিয়া কাশির জন্য একটা খুব ভালো ওষুধ, ব্রাইনিয়া জাস্টিসিয়া। আর হোমিওপ্যাথি স্টোরে আপনি যে কোনো ধরনের হোমিওপ্যাথি সিরাপ পেতে পারেন, যে কোনো একটা সিরাপ নিতে পারেন। সমস্ত সিরাপই খুব ভালো। আমি আলাদাভাবে কারোর নাম বলছি না, বিভিন্ন সিরাপ পাওয়া যায়, সবকটাই ভীষণভাবে ভালো কাজ করে। আর যাদের শ্বাসকষ্টের প্রবণতা আছে, অনেকেই আছে পাহাড়ে গেলে শ্বাসকষ্ট হয়, বা জলে গেলে হঠাৎ করে সমুদ্রে স্নান করলে বিভিন্ন ধরনের অ্যালার্জেটিক প্রবণতা যাদের আছে, যে জল থেকে অ্যালার্জি আসে, তারা কিন্তু যে কদিন ঘুরতে যাবেন সঙ্গে এত ওষুধ তো নিয়ে যাওয়া সম্ভব নয়, এবং সমস্ত ওষুধকে টাইম টু টাইম খাওয়াটাও সেইভাবে সম্ভব না। আপনারা চাইলে ওখানেই কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে প্রাথমিক কোনো চিকিৎসা নেবেন, তারপর প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার নিকটবর্তী কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারেন। আর একটু আগে যেটা বলছিলাম, যাদের পাহাড়ে উঠলে ব্রেথিংয়ের সমস্যা হয় বা শ্বাসকষ্টে হয়, একটা পাহাড়ে উঠলে অনেক সময় দেখা যায় অনেক উচ্চতায় গেলে তখন অক্সিজেনের একটা ডেফিসিয়েন্সি হয় শরীরে। অক্সিজেন নিতে পারি না আমরা ঠিকমতো, বা যেটুকু পাই সেটা আমাদের শরীরের তুলনায় অনেকটা কম হয়, এরকম অনেকের সমস্যা হয়। সেক্ষেত্রে কিন্তু কোকা বলে একটা খুব সুন্দর হোমিওপ্যাথি মেডিসিন আছে, কোকা 30 আপনারা সঙ্গে রাখতে পারেন। আর বেড়াতে গেলে বা এই শীতের সময়, শুধু বেড়াতে গেলে বলবো কেন, বেড়াতে গেলে তো হতেই পারে, কারণ বিভিন্ন জায়গার আবহাওয়া, জল সমস্ত রকম আলাদা। আপনি এক ধরনের জল এখানে খাচ্ছিলেন, বেড়াতে গেলে আরেক ধরনের জল খাবেন, তাই সেখানকার খাবারটাও আপনার একটা চেঞ্জ আসবে। এবং অনেকেই আমরা তো খুব খাদ্যরসিক, তাই আমরা ঘুরতে গেলেই নানান রকম খাবার খেয়ে ফেলি।
যদিও এখানে বলবো খুব বেশি বাইরের খাবার খাবেন না, কারণ বাড়িতে তো সবাই ভালো মন্দ খাচ্ছি, বেড়াতে গিয়ে না একটু সাধারণ খাবার খেলাম, তাতে অসুবিধে কোথায়। সাধারণ খাবার খাবেন যাতে পেটের কোনো রকম রোগ না হয়, পেটটাকে একটু বাঁচিয়ে চলবেন। আর যেটা করতে হবে সেটা হচ্ছে এই কনস্টিপেশন একটা সমস্যা কিন্তু এই শীতের সময় ভীষণভাবে দেখা দেয়। সেটা বেড়াতে যাওয়া শুধু না, সব সময় পেশেন্ট আসছে তাদের কনস্টিপেশন হচ্ছে। তার কারণ হচ্ছে যেহেতু বাইরে আবহাওয়া অত্যন্ত ঠান্ডা, বডি কিন্তু এই সময় আমাদের জল চাইবে না, খুব স্বাভাবিক কারণেই, কারণ আমরা খাটছি না, আমাদের ঘাম হচ্ছে না, আমাদের বডিতে জলের একটা টান খুব কমই থাকবে। কিন্তু আমাদের একটু জোর করে জল খেতে হবে। জানি খুব কষ্ট হবে, কনকনে ঠান্ডা জল খাওয়াটা খুব কষ্টকর ব্যাপার, তবুও কিন্তু কষ্ট করে হলেও প্রত্যেককে পরিমিত জল খেতে হবে। জল না খেলেই কনস্টিপেশন হবে, শরীর কষে যাবে, সেখান থেকে কিন্তু আরও 10টা রোগের সম্ভাবনা হবে। তা এই কনস্টিপেশন যখনই হবে তখন কিন্তু আপনারা সবসময় দেখবেন যে একটা গ্যাস্ট্রিকের একটা প্রবণতা দেখা দেবে, মানে প্রচণ্ড পরিমাণে গ্যাস হবে। কারণ স্টুলটা যদি রেগুলার পেটে জমা হয় তাহলে তো ন্যাচারালি গ্যাস হবেই। ঠিকমতো যদি আমাদের পটিটা ক্লিয়ার না হয় সেক্ষেত্রে তো গ্যাসের সমস্যা একটা হবেই। তাই আপনারা সঙ্গে আর একটা মেডিসিনকে রাখতে পারেন, যার নাম নাক্স ভোমিকা 30। এই ওষুধটা কিন্তু আপনারা বেড়াতে যাওয়ার সময় ব্যাগে নিয়ে যেতে একদম ভুল করবেন না। পাশাপাশি আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা কিন্তু কন্টিনিউয়াস কিছু মেডিসিন খাচ্ছেন, যেমন থাইরয়েড, প্রেশার, সুগার, অথবা হোমিওপ্যাথির ক্ষেত্রেও আমাদের অনেক ক্রনিক রোগের ক্ষেত্রে বেশ কিছুদিন ধরে কোনো মেডিসিন খেতে হয়, সেই ধরনের যে মেডিসিনগুলো খাচ্ছেন সেগুলোর সঙ্গে অবশ্যই রাখবেন। ওষুধ জানি খেতে একটু ইরেগুলারিটি হবে, কারণ বেড়াতে গিয়ে সেইভাবে ওষুধ খাওয়া হয় না, তবু যে ওষুধগুলো জীবনদায়ী সেই ওষুধগুলো কিন্তু ঠিক মনে করে যথাসময়ে খাবেন। এবং প্রত্যেকে খুব ভালো থাকুন, প্রত্যেকে সুন্দরভাবে এনজয় করুন, প্রত্যেকে ঘুরে বেড়ান, এই কামনা করে আজকে এখানেই শেষ করছি।